আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র সফর মাসে জুমার দিনে আগস্টের 1 তারিখে মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ার্থে সকলে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সফর মাসের মসজিদে জুমার দিনে একত্রিত হয়েছি। গত বছর এইরকম সময়ে আগস্ট মাসে সমস্ত জুলুমের, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার, সমস্ত জুলুম এগুলোর অবসান ঘটিয়ে ছাত্র সমাজ, ছাত্র বিপ্লব এবং এদেশের সাধারণ মানুষ, নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 আগস্টে এই দেশের সাধারণ মানুষদের বিজয় দান করেছিলেন। কি বলেন, ঠিক কিনা? 1 বছর হতে চলল, কিন্তু দেখা যাচ্ছে 1 বছর হওয়ার পরেও কিছু স্বৈরাচার, কিছু জুলুমবাজ, কিছু দুর্নীতিবাজ দেশ থেকে বিদায় হওয়ার পরেও দুর্নীতি কিন্তু বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় না। একের পর এক চাঁদাবাজি চলতেই আছে, একের পর এক জুলুম চলতে আছে। কেন চলছে? কারণ আমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, যা যা দরকার তোমার সবকিছু আমার কোরআনের মধ্যে আছে। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা নীতি, পররাষ্ট্র নীতি, সবকিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। যখন আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, তখন এরকম জুলুম, দুর্নীতি, অন্যায়, অবিচার সমাজ থেকে বন্ধ হচ্ছে। আল্লামা ইকবাল বলেন, ও তো সিকিম ও তো গাহে তোহা মেলে কোরআন, ও তো সিকিম ও তো গাহে তোহা মেলে কোরআন। উনি বলছেন, আল্লামা ইকবাল বলছেন, আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে, কোরআন থেকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মনের আশা, মনের বাসনা, মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ হচ্ছে না। আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মর্যাদাবান হচ্ছি না, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি। আর যখন সাহাবায়ে কেরাম এবং নবী রাসূলরা কোরআনুল কারীমকে গ্রহণ করে নিয়েছিলেন, আসমানি কিতাব সমূহকে গ্রহণ করে নিয়েছিলেন, এবং সেখান থেকে যখন তারা দেখে দেখে পথ চলা শুরু করলেন আল্লাহর গাইডলাইন অনুযায়ী, তখন তারা সম্মানিত হয়েছে। আর আমরা লাঞ্ছনা, অপমানিতের শিকার হয়েছি, অপমানের শিকার হয়েছি শুধুমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? আমরা এখন আছি শুধু মা বাবা মরবে, পড়ে যাবে, মরার সময় আমরা যে এখানে একটু ঝগড়া ফাসাদ কেসাল করবো, যে এইভাবে দেন, এইভাবে দেন, এটা সুন্নাত পদ্ধতি, এটা বেদাত পদ্ধতি, এটা অমুক পদ্ধতি। মাটি দেওয়ার সময় আমরা বুঝি কোনটা সুন্নাত। সারা জীবন কি করছে না করছে এটা দেখার দরকার নেই। কবরে নামার সময় যদি মহিলা হয়, মাহরিম পুরুষ কে কে আছে যারা আসো, মাহরিম পুরুষ বলা হয় তাদেরকে যাদের সঙ্গে একজন মেয়ের বিবাহ হারাম। আর মাহরিম মহিলা বলা হয় তাদেরকে একজন পুরুষের যাদের সাথে বিবাহ হারাম। বিবাহ হারাম মানে যেমন আপনার মেয়ে, এরপরে আপনার হচ্ছে মা, আপনার দাদি, আপনার নানি, খালা, ফুফু, এরকম 14 জন মহিলা আছে এবং এরকম 14 জন পুরুষ আছে যাদের সঙ্গে বিবাহ হারাম, পর্দা, এদের সঙ্গে পর্দা নেই। এর বাহিরে যারা আছে তাদের প্রত্যেকের সঙ্গে পর্দা করতে হবে। তো তখন আমরা শুধু বলি যে মাহরিম কারা কারা আছে তারা এসো। সারা জীবন মাথায় কাপড় দিল না, সারা জীবন পর্দা করলো না, সারা জীবন নামাজ পড়লো না, আমরা শুধু কবরে রাখার সময় শুধু চিন্তা করি।
আবার আমরা মানি কখন? যখন খুব বিপদ, ডাক্তার, কবিরাজ, চিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা, ইন্ডিয়ার চিকিৎসা, সিঙ্গাপুরের চিকিৎসা, মালয়েশিয়ার চিকিৎসা, মাউন্ট এলিজাবেথের চিকিৎসা, এরপরে স্কয়ারের চিকিৎসা, সমস্ত চিকিৎসা যখন ফেল করছে তখন নিয়ে আসতে বাসায় নিয়ে এসে এখন কি করো? আর তো কোনো উপায় নেই, এখন হুজুরদেরকে ডাকো, মাদ্রাসা ছাত্রদেরকে ডাকো, দোয়া ইউনুস খতম করো, কোরআন খতম করো। আমরা খালি কোরআনুল কারীমকে আমাদের এই ব্যক্তিগত কাজের জন্য বানিয়েছি, এই জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। গত জুমার আগের জুমায় বলেছিলাম যে একজন বিজ্ঞানী সূরা তিনকে গবেষণা করে, নাস্তিক ছিল, খ্রিস্টান ছিল, খ্রিস্টান এবং নাস্তিক থেকে সে ইসলাম গ্রহণ করেছে। যে আল্লাহ কত তথ্য কোরআনুল কারীমে দিয়েছে, আর আমরা বানাই গেছি কেউ ঝাড়ফুঁকের কিতাব, কেউ একটু তাবিজ লিখবো, কেউ একটু মিলাদ পড়াবো, খালি এইটুকু বানাই দিয়েছি। দেখেন না আফগানিস্তান কত বছর ধরে তালেবান, এরপরে হচ্ছে এদেরকে আল কায়দা, এদেরকে জঙ্গি সংগঠন কত কি বললো। রাশিয়া এবং আমেরিকা পরবর্তীতে তালেবানদের অবস্থান দেখেছে, মাত্র কয়েকদিন আগে ক্ষমতায় এসে তারা গাড়ির মডেল বের করছে। পুরো বিশ্বের যে এনার্জি ড্রিঙ্কস গুলো আছে, বেশিরভাগ এনার্জি ড্রিঙ্কস, কোকা-কোলা বলেন, পেপসি বলেন, 7 আপ বলেন, এগুলো ইহুদিদের তৈরি করা, আর এর মধ্যে অ্যালকোহল জাতীয় জিনিসের পরিমাণ সংমিশ্রণ কিছু কিছু ড্রিঙ্কস এর মধ্যে আছে, যার ফলশ্রুতিতে তারা বলল আমরা যদি শুধু ফতোয়া দিই এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়া লাগবে, তাহলে তো মানুষ কথা শুনবে না, বিকল্প বের করতে হবে। তারা এরকম অসংখ্য এনার্জি ড্রিঙ্কস, ওই আপনার পমির কলা থেকে শুরু করে আরো কিছু জিনিস তারা তৈরি করছে। মুসলমানরা জ্ঞান ও বিজ্ঞানের উন্নত শিখরে যাবে, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে, কিন্তু তারা তা করে না। নিজেরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ আর জুলুমের মধ্যে। মুসলমান শাসকরা শুধু জুলুমের মধ্যে, নামে মুসলমান, নামের আগে মুসলমান, বাবার নামের আগে, মায়ের নামের আগে, সবার নামের আগে মুসলমান, কিন্তু কাজের কাজ নাই। ইহুদি, খ্রিস্টান আর নাসারাদের সঙ্গে চক্রান্ত করে মুসলমানদের উপর জুলুম করে। আমরা পৃথিবীর শুরুর ইতিহাস থেকে এখন পর্যন্ত 2024-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা দেখেছি যারাই জুলুম করেছে পৃথিবীতে, এরা বেশি দিন স্থায়ী হয়নি। আমরা মহরমে কারবালার ঘটনা পড়লাম, কারবালার ঘটনা আপনাদেরকে শোনালাম। কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার 72 জন সঙ্গী সাথীদেরকে শহীদ করে দিয়ে ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনী মনে করেছিল আমরা মনে হয় পৃথিবীর মুখ থেকে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলামটাকে শেষ করে দিলাম, ইসলামটাকে ধূলিসাৎ করে দিলাম, ইসলাম আর কেউ বলার নাই। কিন্তু 3 বছরের ব্যবধানে দেখা গেল ইমাম হুসাইন এবং তার উত্তরসূরিরা শাহাদাত বরণ করলেও ইসলাম ইসলাম চলছে, ঠিক আছে, কিন্তু ইয়াজিদের বংশ আর নেই। আমরা দেখেছি সাইয়েদনা আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল পৃথিবীর প্রথম যে হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, একজন মেয়েকে বিবাহ করা কেন্দ্রিক যখন হাবিলকে হত্যা করার জন্য কাবিল উদ্যত হলো, তখন তিনি বললেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলছেন উতলু মা নাবাতা আদম বিল হক, রাসূল আপনি তেলাওয়াত করুন, আপনি বলে শোনান আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কাহিনী সত্য সহকারে মানুষদেরকে বলে বলে শোনান। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল হকের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, আল্লাহর রাস্তায় বিধানের পক্ষে ছিল। কাবিল তাকে হত্যা করার পরেও মানুষ এখন যখন কাবিলের নাম স্মরণ করে তখন মানুষ তাকে নিকৃষ্ট একজন মানুষ মনে করে। কি বলে? নিকৃষ্ট একজন মানুষ মনে করে। আর হাবিলকে মানুষ সম্মান দিয়ে কথা বলে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানায় দেখেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলেকেরা নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন, আল্লাহর বিরোধিতা করেছিলেন। নূহ আলাইহিস সালামকে মানুষ আজও ভালোবাসার সাথে নূহ বলার সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম বলতে হয়, সম্মান করে। পাশাপাশি তার স্ত্রী এবং কেনানকে মানুষ ঘৃণার চোখে দেখে। পরবর্তীতে দেখেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য চেষ্টা করলেন। প্রথম তার পিতা বাধা দিল। ওয়াইজ ক্বাল আবিহি আযর, তার বাপ আযর তাকে বললেন, ইব্রাহিম তুমি কি শুরু করছো? আমাদের বাপ দাদার ধর্মে তুমি চুনকানি দিচ্ছ। নিজের পিতা তখন বিরুদ্ধাচরণ করলেন। নিজের পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বোঝালেন। কিভাবে বুঝিয়েছিলেন আমরা এক জায়গায় আলোচনা করেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পিতার কথোপকথনগুলো কি ছিল। নমরুদ প্রকাশ্যে বিরোধিতা করলো ইব্রাহিম আলাইহিস সালামকে। 40 দিনের একটা অগ্নিকাণ্ড প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন, কিন্তু ইব্রাহিমকে বুঝতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লারি বারদান সালামান আলা ইব্রাহিম। এখন ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে না যাতে ইব্রাহিম সহ্য না করতে পারে, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর বের হয়ে এসেছিলেন আগুন থেকে। তার শরীরে একটা লোম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের পড়েনি। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের শেষ পর্যায়ে জিজ্ঞেস করতেন যে আপনার সব থেকে কোন সময়টা ভালো কেটেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার যত বয়স সব সময়ের মধ্যে আমি যে 40 দিন নমরুদের অগ্নিকাণ্ডের মধ্যে ছিলাম, ওই 40 দিন পৃথিবীর আমার শ্রেষ্ঠ দিন ছিল। বলুন সুবহানাল্লাহ। নমরুদকে এত ক্ষমতা ছিল, বিশাল সাম্রাজ্যের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় কোনো শক্তি দিয়ে মারেন নাই। আপনারা সকলে ইতিহাস জানেন, একটা ন্যাকড়া মশা দিয়ে তাকে নমরুদকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। পরবর্তীতে আবার যখন ফেরাউনি শক্তি মাথাচাড়া দিয়ে উঠলো, বনী ইসরাইলের প্রায় 70,000 সন্তানদেরকে হত্যা করলো। বনী ইসরাইলরা যখন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের নেতৃত্বে ঘুরে বসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গত মুহররম আমরা অতিবাহিত করলাম, এই মুহররমের মধ্যে নীল নদের মধ্যে ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনীকে, যারা ফেরাউনের অনুসারী ছিল, তাদেরকে নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে মেরে দিয়েছে। কি বলেন ঠিক? যখন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত, ইসলামের ঝান্ডা, কোরআনের ঝান্ডা নিয়ে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষরা তাকে বোকা, পাগল এরকম কথাবার্তা বলা শুরু করলো। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 13 বছর পরে হিজরতের ডাক দিলেন। নবীজিকে বললেন হিজরত করেন। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেল। বদর, উহুদ, খন্দক আরো কিছু যুদ্ধ পরিচালনা করলো। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা এসে মক্কা বিজয় করলেন। আবু জাহেলের গোষ্ঠী আর নাই, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল হাব গুলো শেষ হয়ে গেছে। আজও যখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করি, কত আদবের সঙ্গে, কত সুন্দর করে আমরা তাদের নাম উচ্চারণ করি, কিন্তু যখন আমরা আবু জাহেলের কথা বলি, নিকৃষ্ট একটা মানুষ, নিকৃষ্ট কিছু নাম আছে ইসলামের, এই নামগুলোর মধ্যে একটি হচ্ছে আবু জাহেল। কি বল? এমন নাম, নিকৃষ্ট নাম। এখন কোন মুসলমান তো দূরের কথা, কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও নিজের সন্তানের নাম আর আবু জাহেল রাখে না, আবু লাহাব রাখে না, উতবা রাখে না, শাইবা রাখে না, ওলীদ ইবনে মুগীরা রাখে না। বললেন হুজুর এতক্ষণ ধরে তো অনেক কিছু বলছেন, এগুলো সত্য নাকি মিথ্যা এগুলো তো আমরা জানি না। জুলুম করছে কে, কে কখন জুলুম করছে আমরা তো এগুলো দেখিনি, আমরা শুধু শুনে আসছি। 24-এর জুলুম দেখেননি? কি বলেন? এই 15 বছর ধরে, এই 15.5 বছর ধরে মানুষের উপরে যে জুলুম করেছে, যে নিপীড়ন করেছে, যে নির্যাতন করেছে, মানুষরা যারা একটু দাড়ি টুপি করে থাকতো তারা বাড়িতে থাকতে পারেন না। ওটা হুজুর খালি তো বললেন মানুষের কথা, আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থাও ভালো না। আমার নিজের বাবা 2 বার জেল কেটেছে, না জামাত ইসলাম করে না কোনো রাজনৈতিক দল করে। কয়বার জেল কাটছে? 2 বার। 2018 সালে একবার, 24 সালে একবার। তো 18তে যখন জেলে থাকে, জেল থেকে আসার পরে 18 থেকে এই গত 5 আগস্টের আগ পর্যন্ত আমার বাপ বেশিরভাগ সময়ে বাড়িতে থাকতে পারতেন না। রাত্রেবেলা আমরাও বাড়িতে থাকতাম না। এরপরে 2 বার ধরা। কি বলে? অপরাধ কি? অপরাধ হচ্ছে তারা কেন চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা কায়েম হোক, তারা কেন চায় চোর চুরি করলে হাতটা কেটে দেওয়া হোক, তারা কেন চায় ধর্ষণ করলে তাকে
গলা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাকে পাথর দিয়ে হত্যা করা হোক। তারা কেন চায়? যারা জুলুম করে, যারা অবিচার করে, দুর্নীতি করে, তাদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া হোক। তারা কেন চায়? যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যারা মদ খায়, মদ খাওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে 80 টাকা করে ব্যবসাঘাত করা হোক। অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে তাহলে তাদেরকে 100 টাকা করে জরিমানা হোক। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এটা তারা কেন চায়? এক একজন ভালো মানুষ যারা নামাজ কালাম করে, বিভিন্ন ভালো কাজ করে, তাদের উপর মামলার কথা শুনলে আপনার থাকবে না। বড় বড় নেতার কথা বাদ দিলাম, যে 1200 মামলা, 1300 মামলা, কত মামলা নিজেই জানে না। এজন্য 15 বছর ধরে যারা জুলুম, অবিচার, অন্যায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হারানোর জন্য বড় কোনো দলের এখানে ভূমিকার প্রয়োজন ছিল না। এখানে ছোট ছোট ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট ছাত্রদেরকে দিয়ে তাদেরকে শেষ করে দিলেন। এমন লাঞ্ছনা, এমন বঞ্চনা গত বছর 5 আগস্টের আগে যিনি মন্ত্রী ছিলেন, যিনি প্রতিমন্ত্রী ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, খাবার রান্না করেছে, এই খাবার খাওয়ার আর সৌভাগ্য হয়নি। এই খাবার রেখে, এই খাবার বাসায় রেখে চলে গিয়েছে। সর্বশেষ বলেছে, আমি একটু বক্তব্য রেকর্ড করতে যাই, জাতির উদ্দেশ্যে বক্তব্য রেকর্ড করতে যাই। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন, বক্তব্য রেকর্ড করার মতো আপনার সময় নেই, বের হয়ে যান। আল্লাহ সেটাই বলছেন, কত ইসমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ উঠাতেও সময় লাগে না, নামাতেও সময় লাগে না। এরকম যা যখনই জুলুম করেছে তারা তখনই ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন, জুলুম যারা করে হয়তো মনে হচ্ছে যে জুলুম করছে তো কিছু হচ্ছে না, আপনার পাশেই হোক না কেন একজন আপনার উপর জুলুম করছে, মনে করছেন তো কিছু হচ্ছে না, হবে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নামাত শারাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা বড় ধরা, ধরি ধরি ধরে না, কিন্তু ধরলে আর ছাড়ে না। আমরা মুহররমের আলোচনা করেছিলাম, ইয়াজিদের আলোচনা করেছিলাম। ইয়াজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের নেতৃত্বে শিমার এবং উবাইদুল্লাহ বিন জিহাদ তাকে হত্যা করলেন, ইয়াজিদের বংশ থেকে প্রায় 1400 বছর পার হয়ে গেছে, আর কেউ ক্ষমতায় আসে নাই। ইয়াজিদের বংশ থেকে আর কেউ ক্ষমতায় আসে নাই। আল্লাহ এভাবে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, অপদস্থ করেছেন। সুতরাং এই জুলুম, অবিচার, অন্যায় বন্ধ হবে কখন? যখন কোরআনের শাসন কায়েম হবে। বলছেন যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসিবুকুম বিহিল্লাহি ইয়াবদা ইয়াউমাল কিয়ামাতি সালাহ। প্রথম নামাজের বিচার হবে। আর সাথে সাথে কিসের বিচার হবে জানেন? দুইটা জিনিস পাশাপাশি বিচার হবে। একটা নামাজের বিচার হবে, ইবাদতের দিক থেকে নামাজের বিচার হবে, আর একটা হচ্ছে এই অন্যান্য বিচার কার্য শুরুর আগে আপনার জুলুমের বিচার। একজন আরেকজনের সঙ্গে যে জুলুম করেছে, জুলুমের বিচার হবে। এটা শুধু মানুষ না, অন্যান্য পশু পাখিরও এই বিচার হবে। কিভাবে হবে? হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেন, দুনিয়ার জমিনে যদি দুইটা ছাগল থাকে, একটা ছাগল অধিক শক্তিশালী আর একটা দুর্বল। দুর্বল ছাগল হওয়ার কারণে শক্তিশালী ছাগল এই দুর্বল ছাগলকে তার শিং দিয়ে আঘাত করেছে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ছাগলকে শক্তিশালী বানাবেন আর শক্তিশালী ছাগলকে দুর্বল বানাবেন। বানানোর পরে দুনিয়ার জমিনে যেরকম শক্তিশালী ছাগল দুর্বল ছাগলকে আঘাত করেছিল, আল্লাহ বলবেন এরকম করে আঘাত করো। যখন ওই দুর্বল ছাগলটা শক্তিশালী হয়ে যাবে, সে ওই আগের দুনিয়ার জমিনে থাকা শক্তিশালী ছাগলকে তখন আঘাত করবে। এরকম করে সমস্ত প্রাণীর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আপনি কারো বিরুদ্ধে চগলখড়ি করেছেন, আপনি কারো বিরুদ্ধে অন্যায় কথা বলেছেন, গীবত করেছেন, আপনি কারো মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন, কি বলেন? এরকম শয়তান আমাদের সমাজে আছে না নাই? সব ঠিক, সত্য কথা না বলে মিথ্যা একটা কথা বলেছেন। মেয়ের বিয়ে ভেঙে গেছে, বাজার করা শেষ, সবকিছু করা শেষ, লোকজন দাওয়াত দেওয়া শেষ, হুট করে অযথা একজন লোকের কথা শুনে, বিয়েটা চগলখড়ের কথা শুনে বিয়েটা ভেঙে দিয়েছে। এরকম হয় কি হয় না সমাজের মধ্যে? আপনি যে ওই লোকটাকে কাঁদালেন, তার পরিবারকে কাঁদালেন, মেয়েকে কাঁদালেন, তার আত্মীয় স্বজনদেরকে কাঁদালেন,
আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? কখনোই নয়। কিয়ামতের দিনে আপনি যদি নামাজ এক ওয়াক্ত না পড়েন, এক ওয়াক্ত জামাতে না আসেন, রোজা একটা না করতে পারেন, আপনি সামর্থ্য থাকার পরেও যাকাতের হিসাবে একটু কম বেশি করে যাকাত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিয়ামতের দিনে আপনাকে maaf করে দিবে। কিন্তু আপনি যে আরেকজনের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে maaf করবে না। আল্লাহ বলবেন হকুল ইবাদ, বান্দা হকের সঙ্গে আমার কোনো আপোষ নাই, তোমরা দুইজনে যে মিলাও। তখন কিভাবে মিলাবে? যে দেখবেন আপনার যা নেকি আছে, বলবে একটা কাজ করতে পারি, কি কাজ? তোমার সব নেকি আমারে দাও, তাহলে maaf করে দিব। নেকিগুলো আপনার দিয়ে দিলেন, লোকটা আপনাকে maaf করে দিল। আরো কয়েকজন পাওনাদার একজনের জমির আল কেটেছেন, আল কেটেছেন, কি করবেন? আরেকজনের রাস্তা বন্ধ করে দিয়েছেন, রাস্তার মধ্যে ময়লা আবর্জনা ফেলেছেন, বেরোতে দিলেন না। অন্যায় ভাবে গাছ লাগিয়েছে, মাত্র গাছ লাগিয়েছে, কয়েকদিন হচ্ছে, ধরেন লাইয়ের গাছ লাগিয়েছে, ফুল এসেছে, এখনো ফল ধরা শুরু হয় নাই, নাও ধরা শুরু হয় নাই, সবগুলো লাউ কেটে দিয়ে আসলেন, গাছ কেটে দিয়ে আসলেন। ওটা কিভাবে দিবেন? যখন আপনার সওয়াব থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন, তাহলে এক কাম করো, ওর যত গুনাহ আছে সারা জীবনের, ওই গুনাহগুলো নেন, ওই গুনাহগুলো নাও, নেওয়ার পরেও তোমাকে maaf করে দেবে। এরকম যদি করেন, আপনারা নেকিও দিলেন, মানুষের সব গুনাহ দিলেন, তখন কি নিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ তো maaf করবেন না এই জিনিসগুলো। সুতরাং চিন্তা করতে হবে, মানুষ আমার কোনো কাজের দ্বারা মানুষের সঙ্গে যেন জুলুম না হয়। ব্যবসা করছেন, প্রতিদিন 1 কেজি গোশত দিচ্ছেন, অথবা 1 কেজি কোনো পণ্য দিচ্ছেন, 50 গ্রাম করে কম দিচ্ছেন, 20 গ্রাম করে কম দিচ্ছেন, দেখা যায় 50 বছর ব্যবসা করার পরে কয়েক টন মাল কম দিয়েছেন। কিয়ামতের দিনে কি করবেন? আল্লাহ তো ছাড় দিবেন না। এরকম জুলুম করলে আল্লাহ তো ছাড় দিবেন না, আল্লাহ তো উঠাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন কোরআন কারীমে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ মানুষেরা, তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দাও, অথচ আখিরাত অধিক শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী স্থান। 50-60 বছরের দুনিয়া, আখিরাত আবাদান আবাদান খালিদিনা ফিহা আবাদান, চিরস্থায়ী জায়গা। বলে তোমরা দুনিয়াকে কেন প্রাধান্য দাও? হাদিস শরীফে নবীজি বলেন, আদ-দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল ধ্বংসের মূল কারণ। আপনি দুনিয়া করবেন, আপনার খেতে যা লাগবে আপনি খাবেন, হালাল ভাবে খাবেন, আপনার পড়তে যা লাগবে আপনি পড়বেন, হালাল ভাবে পড়বেন, আপনার সহায় সম্পত্তি অর্জন যা করতে লাগবে আপনি করবেন। কিন্তু যখন আযান দিলে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো, তখন আপনার ব্যবসা বাণিজ্য, তখন আপনার চাকরি বাকরি, তখন আপনার জমিন আর খেলা, তখন আপনার জমিন মধ্যে ধান লাগানো বাদ দিয়ে উঠে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে সিজদা দিতে হবে। কি বলেন ঠিক কিনা? যদি এই কাজগুলো আমরা করতে পারি, জুলুম থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে অল্প আমলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। যুগে 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 যারাই জুলুম করেছে কেউ টিকে নাই। এর আগে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যখন নেংরা বাজারের দিকে যান ঘোড়াগাড়ি হয়ে, মাঝে শিকারপুর নামক একটা জায়গাতে দেখবেন একজন মহাজনের কয়েকতলা বিল্ডিং আছে, দেখছেন আপনারা? ওই বিল্ডিং গুলো ঝরে ঝরে পড়তেছে, কেউ থাকে না। আমি নাম বললাম না, নাম বললে সকলেই করবেন। ওই মহাজন, আমি শুনেছি ছোটবেলায় বেরির ব্যবসা করতো, মানুষদেরকে যে কর্মচারী গুলো ছিল তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দিত না, মানুষের টাকা মেরে খেয়ে, মানুষের টাকা আত্মসাৎ করে বিল্ডিং করেছে। এখন কেউ থাকে ওখানে? ওখানে কি হয়? ওখানে নাকি শুনেছি জিনপরির আড্ডা আর কিছু বাজে ছেলে মেয়ে ওখানে যে আপনার গাঁজা খায়, নেশার আড্ডা করে, ইয়াবা খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ওর মধ্যে আর কেউ থাকে না, ফিরে দিলেও কেউ থাকে না। 3 তালা বাড়ি সম্ভব, 3 তালা বাড়ি। শিকারপুরের কাছাকাছি জায়গায় দেখবেন রাস্তার, এটা কোন পাশে? এই পাশে, রাস্তার এই পাশে এরকম পড়ে আছে। নাই কেউ নেই। জুলুমের পরিণতি দেখেন, আগে যাদের ঠেলায় 10 টাকা থাকা যেত না, শিকারপুর থাকা যেত না, ঘোড়াগাড়ি থাকা যেত না, আশেপাশে থাকা যেত না, তারা কোথায়? যুগে যুগে যারাই জুলুম করবে তাদেরকে আল্লাহ এরকম করে নিকৃষ্ট করে দেবে। আজকে তাদের ছেলে মেয়েরা যারা আছে, তাদের নাতিপুতি যারা আছে, ঠিক মতো ভাত পায় না, খবর নিয়ে দেখবেন ঠিক মতো
ভাত পায় না, তারা মানুষের বাড়িতে কাজ করে, তারা মানুষের জায়গায় কাজ করে। এগুলো মানুষের অভিশাপের টাকা, মানুষের বদদোয়ার ফসল। সুতরাং জুলুম থেকে বেঁচে থাকি, আমাদের প্রতিবেশীদেরকে আমরা জুলুম করা থেকে বেঁচে থাকি। না হয় আপনার একার জমি বেশি গেছে, না হয় একটা গাছের ডালগুলো আপনার জমির দিকে একটু আসছে, কি হয়েছে? না হয় প্রতিবেশীর সন্তান একটা ফল আপনার খেয়ে গেছে, কি হয়েছে? মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে জুলুম না করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।